যদি আপনি আদেশ করেন তাহলে আপনার জন্য একটা সুন্দর নতুন করে মিম্বার তৈরি করে দেব, আপনি সেই মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন। রাসূল বললেন ঠিক আছে। এবার নতুন করে মিম্বার করে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। এবার ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে দাঁড় হয়ে রাসূল খুতবা দিতেন, ওই মিম্বারকে সাইডে হটিয়ে দিলেন, আর নতুন মিম্বারের উপরে আল্লাহ রাসূল খুতবা শুরু করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, যেমন নবী খুতবা চালু করলেন, মসজিদের ভিতরে বাচ্চা যেমন হেঁচি তুলে তুলে কান্দে, ছোট মাসুম বাচ্চারা যেমন হেঁচি তুলে তুলে কান্দে, আল্লাহুস সামাদ মসজিদের ভিতরে কে যেন কোন বাচ্চার মতন কাঁদছে। বাচ্চা যেমন হেঁচি তুলে তুলে কান্দে, মসজিদের ভিতরে কে যেন কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে বললেন, ও আমার সাহাবী তোমরা শোনো গো, কে মসজিদের ভিতরে তোমরা এমন আছো, কিংবা কোন আমার সাহাবীর ছেলে সাথে আছে, আমি বাচ্চার আওয়াজের মতো কান্না পাচ্ছি আমার সাহাবীরা, দেখো দেখো তোমরা নিজের ডান বামে তোমরা দেখো কে কাঁদছে রে বাবা, কেন কাঁদছে, কে কাঁদছে। আমি নবী তার কান্নার আওয়াজ আমি শুনতে পাই, তার কান্না দেখে আমার মনে হয় কলেজা চলে যায়, আমার দিলটা মনে হয় ফেটে যায়। সাহাবীরে দেখো দেখো মসজিদের ভিতরে কে কান্দে। সাহাবায়ে কেরাম নিজের নিজের ডান দিকে দেখলেন, বাম দিকে দেখলেন, আগা দিকে দেখছেন, পছে দিকে দেখছেন, কিন্তু মুসলমান কোন লোককে কিন্তু সাহাবায়ে কেরাম কান্নার দেখতে পান না। এই করে হঠাৎ করে বন্ধুরে আমার আল্লাহর নবী ওই পুরাতন খাজুরের গাছ, ওই পুরাতন মিম্বার নবী হটিয়ে রেখেছেন পাশে। এবার নবীজি ধ্যান করে দেখতে লাগলেন, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে আওয়াজ আসছে, ওই পুরাতন মিম্বার কাঁদছে, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে হেঁচকে হেঁচকে তুলে কান্নার আওয়াজ আসছে। নবীজি খুতবা থেকে নেমে গেলেন, নেমে যাওয়ার পর ওই পুরাতন মিম্বারের কাছে চলে গেলেন। যাওয়ার পর বন্ধুরে আমার, যখন আপনার বাড়িতে বেটা, আপনার বাড়িতে বেটি, আপনার বাড়িতে পোতা নাতিরা যখন কাঁদতে লাগবে বাড়িতে, আপনি যত তাকে আদর করবেন, যত তাকে বলবেন বেটা রে, এ আব্দুল্লাহ, এ খালেদা, জায়েদা চুপে যা, চুপ বেটা চুপ, আপনার ওই বেটা যত তাকে আদর করবেন, যত চুপাবেন মুসলমান, আরো হেঁচি তুলে 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 সেই পোতা আপনার কাঁদবে, সেই বেটা আপনার কাঁদবে। এই মতো মুসলমান আল্লাহর নবী ওই পুরাতন মিম্বারের গতরে এরকম ভাবে হাত ফিরিয়ে দিলেন, ওই পুরাতন মিম্বারের গতরে এরকম ভাবে হাত ফিরাইছেন, আর বলছেন মিম্বার, এক খাজুরের মিম্বার, এই পুরাতন মিম্বার তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, তোমার কি দুঃখ হয়েছে, কে তোমার ব্যথা হয়েছে, কেন তুমি কান্দো রে পুরাতন মিম্বার, কেন কান্দো। সুবহানাল্লাহ। এবার ওই মিম্বারের মুখ ফুটে গেল, ওই খাজুরের গাছের মুখ ফুটে গেল, ওই পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল। এবার ওই লোকের মিম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল গো, এই জন্য আমি কান্দি গো দয়ার নবী, এতদিন আপনি দয়ার নবী, দয়ার রাসূল, দয়ার হাবিব, আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিলেন, আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছিলাম, আপনার কথাগুলো আমি কাছে থেকে শুনছিলাম গো দয়ার নবী, আপনার পা মুবারক দুটো আমার পরে থাকতো, এখন আপনি পুরাতন মিম্বার বলে আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন, আপনার কথাগুলো আমি আর কাছে শুনতে পাবো না, আপনি আমার উপরে আর দাঁড়াবেন না, এই জন্য আমার মনটা ভেঙে গেছে, এই জন্য নবী গো আমার কান্না বের হয়ে গেল। এই মুসলমান, এই ঘটনাটা বলার উদ্দেশ্য কেন কেন আমি বললাম, একটা পুরাতন মিম্বার, যার জন্য কিয়ামতের দিন জান্নাত নাই, যার জন্য কিয়ামতের দিন জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন হিসাব হবে না, সেই যদি নবীর কথা শুনতে গিয়ে একটুখানি তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, নবীর কথা শোনার জন্য দিবানা হয়ে যায়, নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায় মুসলমান। তাইলে আমরা পাপী, আমরা গুনাহগার,
আমরা খাতাকার। আজকে স্টেজ থেকে সুবহানাল্লাহ হাদিস কোরআনের বয়ান হয়ে সন্ধ্যা পর্যন্ত, আর কত লোক এখনো জালসা শুনতে এসে নবীর কথা না শুনে নবীর কথাগুলোকে পা দিয়ে কচলে কচলে আমরা চলে গেলাম মেলা ঠেলা ঘুরতে। এই মুসলমান যারা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম হবে, বিচারের দিন হবে, আল্লাহ এই সময়টারও আপনার কাছে আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ বলবেন, বান্দারে ওই মির্জাবাড়ি মাদ্রাসার জন্য জালসা হচ্ছিল, তুমি জালসার নাম করে তুমি জালসাতে গিয়েছিলে রে বান্দা, কিন্তু জালসা না শুনে তুমি মেলাতে মেলাতে ঘুরে সময়টা কাটিয়েছ। বান্দারে এই সময়ের তুমি হিসাবটা দিয়ে দাও। নারে তাকবীর। তাহলে ভাই ওই পুরাতন মিম্বার থেকে এবার আপনি নিজের অন্তরে হাত দিয়ে দেখেন যে আমরা কত ভালো হইতে পেরেছি। এবার বলবেন, হাজী মাওলানা তাহলে শরীয়ত কি জিনিস, শরীয়ত কাকে বলে? বাস দুটা উদাহরণ বললাম, বলার ইচ্ছা ছিল কিছু আজকে আপনাদের সামনে বলবো, কিন্তু আর দুটা কথা মাত্র আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর স্ত্রী একজন নবীর পাঞ্জরে বসে আছেন। স্বামী স্ত্রীতে গল্প, যেমন আমরা আপনারা দুনিয়াতে সবাই স্বামী স্ত্রীতে বসে বসে গল্প করি। নবীজি একদিন বসে আছেন, মা আয়েশা একদিন বসে আছেন, গল্প সল্প করছেন স্বামী স্ত্রীতে যেভাবে গল্প করে। আল্লাহর নবীর একজন স্ত্রী আরো ছিলেন, তার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর কাছে কিন্তু কোন কামে কাজে চলে আসছেন, ওটা তো নবীর স্ত্রী, নবীর কাছে আসছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন, ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন। সাফিয়া, নাটি মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু সাইজে নাটা ছিলেন, দেখতে নাটা। ইশারা করছেন, দেখেন হুজুর এই আপনার স্ত্রী সাফিয়া নাটি চলে আসছে আপনার কাছে। ভাই মুসলমান, নবী যখন শুনলেন যে আমার স্ত্রীকে নাটি বলেছেন, এবার নবীজি আয়েশাকে কি বলছেন জানেন? নবীজির কথাটা শুনে চোখ লাল হয়ে গেল একবারে, যেমন বেদনার দানা লাল হয়, নবীর চোখ রাগে লাল হয়ে গেল। এবার রাসূল আয়েশাকে কি বলছেন জানেন? রে আমার বিবি আয়েশা, এ আমার বিবি শুনে নাও, তুমি একটা লোককে নাটি কিংবা বাটি বলেছ আয়েশা। যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি। এ আয়েশা আমার বিবি শুনে নাও, তুমি একটা লোককে নাটি কিংবা বাটি বলেছ আয়েশা শুনে নাও। এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, আল্লাহর নিকটে এত খারাপ। এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এর নাটা এবং বাটা কথাটাকে ধরে একটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি নদীতে ছেড়ে দেওয়া হয়, এই আয়েশা শুনে নাও, সমস্ত নদীর পানি, সমস্ত সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে ওই নদীর পানি পান করা যাবে না। এত কথাটা খারাপ, কথাটা ধরে যদি সমুদ্রে ছাড়া হয়, সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পান করা যাবে না। তাইলে ভাই যদি একটা লাঠি বাটি কথা বলাতে যদি এতখানি অপরাধ হয়, তাইলে মুসলমান বলেন চলে গেলেন গেরুয়া চক, চলে গেলেন মির্জাবাড়ি চক, চা পান করছেন, পান খাইছেন, বিস্কিট খাইছেন, অমুক মাদানি এরকম, অমুক মাওলানা এরকম, অমুক হাজি এরকম, অমুক নামাজি এরকম। আর ওই মাদানি তো হারাম খায়, ওই মাওলানা তো হারাম খায়, ওই নামাজি দাড়ি রেখেছে, দাড়ির কোনো কাম দিবে না রে, দিবে না। এই যে 24 ঘন্টা আমরা সব সময় গীবত করে চগল করে করে, ভাই মুসলমান বলে দেখেন নিজের আমলটা নবীর তারিখে মতো আমরা কতটুকু কাটাই। বাবা চিন্তা করেছেন কতটুকু আমরা কাটাচ্ছি? এবার ওই নবীজি মায়ের সাথে কত ভালোবাসতেন, যেই বিবির পরে নাটা কথা কহার কারণে রাখলেন, নবী তাকে কতটুকু ভালোবাসতেন। এই ভালোবাসার একটা হাদিস শুনলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাসিকের হালাতে থাকতাম, আমি হাইজের হালাতে থাকতাম, ওরে সুবহানাল্লাহ, আমার নবী আমার পাঞ্জরে বসে থাকতেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, আমি বসে থাকতাম, আমার নবী বসে থাকতেন, আর গিলাসে
পানি কিংবা দুধ আমি পান করতাম, আমার নবী টক 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 করে আমার দিকে দেখতেন। মা আয়েশা বলেন আমি দুধ পান করতে করতে, আমি পানি পান করতে করতে হয়তো এক গ্লাসের মধ্যে আমি 2 ঢোক খাইলাম, আমি 3 ঢোক খাইলাম, 8 গ্লাস খাইলাম, আর খাওয়ার পর আমি গ্লাসটাকে রেখে দিতাম। আল্লাহর নবী চট করে ওই গ্লাসটাকে তুলে নিতেন, আর ওই গ্লাসটাকে উঠিয়ে নেওয়ার পর মা আয়েশা বলেন যে জায়গাতে আমি ঠোঁট লাগাই, যে জায়গাতে আমি মুখ লাগাই, যে জায়গাতে আমি ঠোঁট লাগাই আয়েশা পানি পান করতাম, আমার দয়ার নবী আমার গ্লাসটা রাখা পর ওই জায়গাতে মুখ লাগায় নবী পানি পান করতেন। শুধু তা নয় রে মুসলমান, মা আয়েশা বলেন আমি গোশত ছিঁড়া ছিঁড়া খাইতাম, আমি হাড্ডি চুষা চুষা খাইতাম, আমি দাঁত দিয়ে কামড়ে কামড়ে গোশত আমি ছিঁড়তাম। মা আয়েশা বলেন ওই পিসটাকে আমি থালাতে রেখে দিতাম, আমার দয়ার নবী আমার দিকে দেখতেন। দেখা পর আয়েশা বলেন যেই জায়গাতে আমি মুখ লাগাই দাঁত লাগাই আমি আয়েশা কামড় দিয়েছি, ওরে সুবহানাল্লাহ, আমার দয়ার নবী আমি যে জায়গাতে ঠোঁট লাগাই, যে জায়গাতে মুখ লাগাই দাঁত লাগাই আমি গোশত কামড় দিয়েছি, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই নবী কামড় দিয়েছে। এত ভালোবাসা প্যারি বিবি, সুবহানাল্লাহ। সেই মুখে একটু নাটি কথা বলে গেছেন, যার কারণে রাসূল তারপরে কত বড় রাগ করলেন আর তাকে কত বড় শাস্তির কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। একটুখানি ভাবা চিন্তা করছে, হায় রে আল্লাহ। আর একটা কথা বলে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, নবীজির সুন্নাত, যে স্বামী স্ত্রী একই প্লেটে ভাত খেতে পারে, যেমন একই বিছানে দুজনে ঘুমায়, এই মতো কোনদিন মাঝে মাঝে একই সাথে প্লেটে ভাত খাবেন। আল্লাহুস সামাদ, এতে মহব্বত বাড়বে, এতে প্যার বাড়বে, এতে ভালোবাসা বাড়বে। ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন মানুষের শরীরে মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। কয়টা জোড় আছে ভাই? জোড়া বলেন, কয়টা জোড় আছে? 360টা। প্রত্যেক মানুষের মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত জোড় আছে। রাসূল বলেছেন যে প্রত্যেক জোড়ে জোড়ে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন সাদকা করতে হবে, প্রত্যেকদিন সাদকা করতে হবে। এবার বলেন যদি 1 টাকা করে সাদকা করেন একটা জোড়ের বদলাতে, তাহলে প্রত্যেকদিন 360 টাকা করে জোড় আপনাকে সাদকা করতে হবে। এবার আপনি বলবেন হাজী মাওলানা 300 টাকা 350 টাকা করে লেবারি গিরি করে টাকা পাচ্ছি, আর 360 টাকা করে প্রত্যেকদিন যদি খরচা করতে হবে, তাহলে তো ভাই কেমন করে আমরা পারবো? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কি জানেন? সুবহানাল্লাহ পড়লেন একটা সাদকা হয়ে গেল, আলহামদুলিল্লাহ পড়লেন একটা সাদকা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন তুমি গেরুয়া ঘাট চলে গেছো, তোমার বিবির জন্য যদি তুমি 1 টাকার চকলেট আনতে পারো, আর ওই চকলেটটা তোমার বিবিকে যদি পান্নি খুলে করে মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে বলো বিবিরে খাও, রাসূল বলছেন এতে তোমার সাদকা হলে এতে মোহাব্বত বাড়বে। এই করতে করতে রাসূল বলছেন সাহাবীরে তোমার স্ত্রীর সাথে মিলন করাটা সাদকা নাকি? তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করছো, তোমার বিবির সাথে তুমি মিলন করছো, এটা হলো একটা সাদকা। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর এটা কেমন কথা বললেন, বিবির সাথে মিলন করা কি সাদকা হয়? রাসূল বলছেন হ্যাঁ রে খেপা, হ্যাঁ তুমি এই কামটা যদি তোমার বিবির সাথে পুরা না করে ও আপার বেটি ছেলের সাথে পূর্ণ করো, তাহলে গুনাহ হবে না? হবে না? রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন হবে। তো রাসূল বলছেন যখন তুমি এই কাজটা ও আপার মেয়ে ছেলের সাথে তুমি মিলন করতে গিয়ে তোমার গুনাহ হবে, জিনা হবে, ওই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে তুমি করো তাহলে কেন নাকি হবে না? এটা হলো সাদকা, এটা হলো নাকি? ভাই আমার, তাহলে অনেকগুলি আপনাদের সামনে কথা চলে এলো, সব কথা আপনাদের সামনে বলা যাবে না। খুব আর একটা রাসূলের হাদিস বলছি, যদি নবীর তারিখে থেকে যদি একটুখানি ইবাদত আমরা বেশি করি তাহলে আর কি হবে? এটা বুখারী শরীফের হাদিস, বাস এই হাদিসটা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। ভাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। এই আবু দারদা, এই সালমান, আজ থেকে তোমরা হলে দুজন ভাই, তোমরা ভাই, নিজের মারপেটের মতন ভাই, ইসলামের ভাই, দ্বীনের ভাই তোমরা। কথা লম্বা, ছোট্ট করে বলছি। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন। আপনার ভাই যদি কিশনগঞ্জ থাকে, আপনার ভাই যদি কাঠিয়ার থাকে, আপনি বাড়িতে যান না ভাইয়ের বাড়ি? জান কি জান না ভাই?
যান বেড়াতে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ভাইয়ের বাড়িতে গেলাম। এবার বেড়াতে যে দেখছি তা আমার ভাইটা ওই সময়তে বাড়িতে নাই, আবু দারদা বাড়িতে নাই, আমার ভাবি বাড়িতে আছে। এবার আমি সালাম দিয়ে তখন ঢুকলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রাসূল বলেছেন কোন বাড়িতে যখন তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো, সালামের জবাব দিবে, ইজাজত দিবে ভাই তুমি এসো, তখন তুমি বাড়িতে যাও। আর আমরা কি সালাম দেব জানেন? যেমনই বাড়িতে ঢুকবো, এই হবলুর বাপ বাড়িতে আছে যে, এই গলা খেকর দিতে দিতে আমরা ঢুকে গেলাম। ও অনুমতি দেখবা না, দেখবার সাথে কোনো মতলব নাই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি বাড়িতে ঢুকলাম, বাড়িতে দেখছি তো আবু দারদা মানে আমার ভাইটা বাড়িতে নাই, উম্মে দারদা মানে আমার ভাবিটা বাড়িতে আছে। ভাবিটা তো বাড়িতে আছে কিন্তু সিধা করে নাই, চোখে সুরমা দিয়ে নাই, নতুন কাপড় পিন্ধা নাই, চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, গা গলা খেস্টি পড়ে আছে, মানে কোন চাকচিকন হয়ে নাই। তখন সালমান বলছে যে হ্যাঁ গে ভাবি ব্যাপারটা কি, তুই সিধা করে নাস, নতুন কাপড়ও পিন্ধে নাস, চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে মরিচের গাছের মতন, আর কোনো মেকআপ করে নাস, ব্যাপারটা কি? তখন ওর ভাবি বলছেন আবু দারদার স্ত্রী, এ ভাই সালমান কাকে দেখাবো রে ভাই, সিধা করে কাকে দেখাবো? কে দেখবে আমার সিধা? পাউডার কার লাগা লাগাবো, কার লাগা মেকআপ করব, কার লাগা সেন্ট মাখবো, কার জন্য নতুন কাপড় কিনবো, কার জন্য সেন্ট ওয়ালা তেল লাগাবো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কেন? আমার ভাই আবু দারদার জন্য তুমি এগুলা করবে? কইস না ভাই, কইস না ওর কথা, আর বলিস না, আর বলিস না ভাই ওর কথা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ গে ভাবি কেমন কথা তুই বলছিস, ভাইয়ের ব্যাপারে কেন এরকম কথা বলছিস? বলছে ভাই হে, তোর ভাই তো রাজুলুন সালেহুন, খুব একটা নেককার মানুষ, কিন্তু আমার বিছানে খুর ঠেকাতে আসে না। আমি কি জিনিস, আল্লাহ কেমন আমাকে তৈরি করেছে, আমাকে দেখতে আসে না বিছানে, তা আমি কাকে দেখাবো ভাই, কার জন্য মেকআপ করে থাকবো? এ মায়েরা খালারা, আমি হাদিসটা পরে বলছি, এখানে আরো একটা কথা বলে দিই, তাহলে আমার মায়েরা খালারা বাড়িতে যখন আপনারা থাকবেন নিজের স্বামীর সামনে একবারে হিরোইন সেজে থাকবেন, একবারে ম্যাডাম হয়ে থাকবেন। আপনার স্বামী কামকাজ করে যখন বাড়িতে ঢুকবে আপনার চেহারার দিকে দেখে যাতে সারা দিনকার খাস্তা নেওয়ার দূর হয়ে যায়। আর যদি কালো ঝালো হয়ে থাকবেন, কামকাজ করে ঘামে গতর দুর্গন্ধ করবে, আর যদি আপনার স্বামী বাড়িতে ঢুকবে আর বাড়িতে ঢোকার পর যখন দেখবে যে ই তো একবারে ধাঙ্গডির মতন আছে, কিংবা ই কালো ঝালো মেখা আছে, গোবর মেখা আছে, বাসনা করছে গতর, ওর দেখে মন খারাপ করে হট 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 হট, ওর কাছ থেকে হট, তোর মতন স্ত্রীর আমার দরকার নেই। এই জন্য নিজের স্বামীর সামনে যত সাজতে পারেন শেষ নাই, কিন্তু আজকে অবস্থা উল্টা হয়ে গেছে। বিয়া খেতে যাবে তখন দেখবেন সুবহানাল্লাহ, আমার মায়েরা খালাকে দেখবেন যে নতুন নতুন কাপড়, নতুন নতুন জেওয়ার পিনে যাবে, আর পুরুষের সামনে ছেঁড়া মেড়া কাপড় পিনে থাকবে। এরকম হয়েছে না, হয় না? খায়ের যাও, গল্প সল্প করার পর এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইটা বাড়িতে চলে এসেছেন, সালাম কালাম হলো, গলাতে গলা মিলামিলে হলো। এবার আবু দারদা তখন ওর স্ত্রীকে বলছেন, আরে এ উম্মে দারদা, আরে ভাই বাড়িতে এসে নাস্তা পানি দে না, নাস্তা পানি দিস নি কিছু? বলছেন না, নাস্তা পানি দিইনি, আপনার অপেক্ষাতে ছিল যে আমার ভাই আসবে তাহলে আমি খাবো। বলছেন দিতে দেখ, তাড়াতাড়ি করে খানা দে, কুটুম সদর বাড়িতে আসলে আমরা নাস্তা পানি দিয়ে কি দিই না? তো বলছেন যে তাড়াতাড়ি করে খাইতে দে। এবার আবু দারদা তার সামনে তখন খানা দিয়েছে। সালমান বলছেন, ভাই আবু দারদা আমি খাবো না যতক্ষণ তুমি আমার সাথে না বসবে। আবু দারদা তখন বলছেন যে আমি খাবো না, আমি রোজা করে আছি। সালমান বলছেন যে আমিও খাবো না, তাহলে তুমি থাকো, তোমার বাড়িতে এসেছি তুমি আমাকে খাইতে দিবে আর তুমি খাইবে না? মানে স্ত্রীর মুখ থেকে আর শুনে নিয়েছে সবকিছু। বলছে যে না না তুমি খাও ভাই সালমান, আমি রোজা করে আছি, খাবো না খো। এবার যখন কথাটা বলা, সালমান বলছেন, রে আবু দারদা ভাই, আল্লাহর কসম করে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে আমি সালমান এক ঢোক পর্যন্ত তোমার বাড়িতে পানি পান করব না। রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করে আছো ভাই রে, রোজা তুমি ভেঙে দাও আর এসো তুমি আমার সাথে খানা খাও।
কি করবে? আবু দারদা আস্তে আস্তে রোজাটাকে ভেঙে দিলেন। এবার দুই ভাই মিলে কি করলেন? খানা খেলেন। সন্ধ্যা হলো, মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর এবার তখন আবু দারদা সালমানের জন্য বিছানা লাগিয়ে দিলেন একটা ঘরে, আর দিয়া বলছে, সালমান ভাই তুমি এই ঘরে তুমি আরাম করো। আবু দারদা তখন বলছেন যে আমি চলে গেলাম নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে। যখন কথাটা বলা, এইবারে সালমান বলছেন, আবু দারদা ভাই আমিও ঘুমাবো না। যদি তুমি না ঘুমাও আমিও ঘুমাবো না রে ভাই, কারণ তোমার বাড়িতে আমি এসেছি, তুমি আমার সাথে কিছু কথা বলো, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কাছে সময় দাও, যাও যাও ভাই তোমার বিবির কাছে তুমি ঘুমিয়ে যাও। এবার আবু দারদা বলছেন, না রে ভাই সালমান, আমি মসজিদে চলে গেলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। যখন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন, আমার মায়েরা খালারা জানে, যখন কোনো ছেলে নতুন বিয়ে করে, নতুন যখন বিয়ে করে, আর যখন তাদের প্রথম বাসর ঘর হয়, যখন প্রথমরা বাসর ঘর হয়, ওই রাতটাতে আমার মায়েরা খালারা ওই নতুন বউটাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে দিয়ে দেয়, আর তারপরে বাহির থেকে হয়তো লক লাগিয়ে দেয়। এই মতো সালমান বলছেন, আমার ভাই আবু দারদাকে আমি ধরে নিলাম, আর ধরে নেওয়ার পর ঘরের দিকে তাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, আর ধাক্কা দেওয়ার পর আমি বাহির থেকে আমি কিল্লি লাগিয়ে দিলাম। রাত কাটাইছেন, ঠিক রাত 12-1 কিংবা 2টা যখন হয়েছে, সালমান তখন ওর বন্ধু ভাইকে আবু দারদা করেছে, আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, এখন উঠো। এবার উঠলেন আবু দারদা, ফরজ গোসল করলেন, গোসল করার পর সুবহানাল্লাহ, এবার তখন সালমান ভাইকে বলছেন, ভাই তুমি সব কিছুরই হক মেরে যদি আল্লাহর হক আদায় করো, এরপর ইবাদতে আল্লাহ রাজি হবে না। সব কিছু বলে দিলেন। বলে দেওয়ার পর ফজর আজান হলো। আবু দারদা বলছেন, আমি নবীর পিছনে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ার পর ডাইরেক্ট আমি নবীর কাছে চলে গেলাম, আর যাওয়ার পর আমার সাথে যা যা ঘটনা হয়েছে সব নবীর সামনে আমি বলে দিলাম যে সালমান আমার সাথে এরকম কাজ করেছে। এবার সালমান আবু দারদা বলছেন, দয়ার নবী আমার কথাটা শুনলেন, আমার কথাটা শোনার পর ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, সাদাকা সালমান, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে, সালমান সত্য বলেছে। রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদত করো, নিজের বিবির হককে তুমি মেরে দাও, তোমার সন্তানের হককে মেরে দাও, তোমার মেহমানের হককে মেরে দাও, এই আবু দারদা শুনে নাও, তুমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, বিছানায় তুমি ঘুমাইতে যাবে না। তোমার স্ত্রীটা যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, তোমার চোখ যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, মাবুদ তুমি আমাকে দেখার জন্য আরামের জন্য আল্লাহ করেছিলে, কিন্তু এই তোমার বান্দা জীবনে কোনোদিন আমাকে আরাম করতে দেয়নি, সারা জীবন আমাকে দেখে দেখে দিন কাটালছে। তোমার স্ত্রী যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন তোমার ওই বান্দার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কোনোদিন রাতের বেলাতে আমার কাছে আসেনি, রাতের বেলাতে আমার সাথে বিছানাটা কাটেনি, এ আল্লাহ তুমি আর বিচার করে দাও, ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি আল্লাহর হক আদায় করতে গিয়ে বিবির হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে মেহমানের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে চোখের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি তুমি ছেলেমেয়ের হক মেরে দাও রে, তাহলে শুনে নাও আবু দারদা, কাল কিয়ামতের দিন এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সব কিছুরই হক তোমাকে আদায় করতে হবে। কি শুনলাম এই হাদিস থেকে? এই হাদিস থেকে অনেক কিছু মাসলা